প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত আশাবাদী যে পুরো বাংলাদেশেই বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে এবং ইতিমধ্যে সবগুলো জরিপেই দেখা যাচ্ছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান। কিন্তু একটি বিষয় খুবই সুনিশ্চিত, এই ঢাকা নয়ে আল্লাহর রহমতে এই অত্র এলাকার কৃতি সন্তান, যিনি এখান থেকে একজন তৃণমূলের কর্মী হিসাবে, ছাত্র দলের একজন কর্মী হিসাবে বেড়ে ওঠা নেতৃত্ব, পরবর্তীতে ছাত্র দলের সর্বোচ্চ পর্যায়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, সাধারণ সম্পাদক শুধু নয়, পরবর্তীতে বিএনপি সহ সকল আন্দোলন সংগ্রামে ঢাকার বুকে যিনি অন্যতম নেতৃত্ব প্রদান করেছেন, সেই হাবিবুর রশিদ হাবিব ইতিমধ্যেই অত্র এলাকার সবচেয়ে ক্লিন ইমেজদারি প্রার্থী হিসাবে সাধারণ জনগণ মেনে নিয়েছে। আমরা ছাত্র দলের একজন কর্মী হিসাবে অত্যন্ত গর্বিত যে তৃণমূলের একজন কর্মী থেকে বেড়ে ওঠা নেতা আজকে সাধারণ জনগণের হৃদয়কে মন জয় করে নিয়েছে। আমি শুধু একটি কথা বলবো, সোশ্যাল মিডিয়া এবং বাস্তব জীবন যে এক নয় তার প্রমাণ এই হাবিবুর রশিদ হাবিব। আপনারা লক্ষ্য করে দেখবেন, যিনি এখানে প্রার্থী হয়েছেন স্বতন্ত্র এবং আরেক দলীয় জোট, জামাতের যে জোট রয়েছে, যিনি প্রার্থী হয়েছেন, তো সেই প্রার্থীকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে একসময় ছাত্রদল করতেন। কিন্তু আপনাদের সামনে বলছি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি, তিনি আসলে গুপ্ত শিবির ছিলেন, তার পরিচয় লুকিয়ে আমাদের সাথে তিনি ছাত্রদল করতেন। আজকে তিনি প্রার্থী হয়েছেন। তো যা হোক, শাপলা কলি সেই প্রার্থী, আমি তাকে ছোট করছি না, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা আপনারা জেনে থাকবেন। সবার উদ্দেশ্যে বলছি, তিনি ছাত্রদল করতেন গুপ্ত শিবির হিসাবে। পরবর্তীতে বিগত আন্দোলন সংগ্রামে কোনোদিন তিনি কোনো দলের হয়ে রাজপথে ছিলেন না, একটি প্রোগ্রামেও তাকে দেখা যায়নি। কিন্তু আজকে যেহেতু তাদের এখানে প্রার্থী শূন্য, হাবিবুর রশিদ হাবিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা সম্পন্ন কোনো প্রার্থী নেই, তাই তাকে কোনো মতে দেওয়া হয়েছে। আমরা মেনে নিয়েছি। অপরপক্ষে যেটি বলছিলাম, সোশ্যাল মিডিয়ার জীবন এবং বাস্তব জীবন যে এক নয়, তার উজ্জ্বল তার দৃষ্টান্ত হলো এই হাবিবুর রশিদ হাবিব। আপনি দেখবেন তার বিপক্ষে আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তাকে কতটা কর্ডিয়ালি হাবিব ভাই রিসিভ করছেন এবং তার সম্পর্কে তিনি সবসময় পজিটিভ মতামত পোষণ করছেন। আপনারা কি জানেন কিনা, তিনি কিন্তু বাংলাদেশে যারা এই 300 আসনে এমপি পদপ্রার্থী, সবচেয়ে বেশি ফলোয়ার্স কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার। কিন্তু আমাদের হাবিবুর রশিদ হাবিব ভাই তার নম্র, ভদ্র এবং বিগত আন্দোলন সংগ্রামের যোগ্যতা প্রমাণ করেছেন যে যদি সাধারণ জনগণের মন হৃদয় জয় করা যায়, তাহলে এই সংসদে এমপি প্রার্থী হিসাবে সবচেয়ে যোগ্যতম হিসেবেই মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। আমরা আপনাদের সবাইকে 12ই ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবেন এবং বিজয় নিয়ে আমরা 12ই ফেব্রুয়ারি গড়ে ফিরব।